সো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। আমার আরও একটা ভিডিওতে স্বাগতম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে প্রায় আমি 5:30 দিকে ঘুম থেকে উঠেছি, কারণ আমার মা আর বাবা যাবে দিদিদের ঘরে, তার জন্য। তো যেহেতু আজকে আমি স্কুল যাব না, তাই ভাবলাম আমি আজকে ভিডিও বানাই। তো ভিডিও শুধু স্কুল না যাওয়া নিয়ে ভিডিও বানাবো বলে স্কুল যায়নি, তার কোনো কথা নয়। মা আর বাবা ঘরে থাকবে না কারণে স্কুল যায়নি। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বিছানাটা আর বাবার বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর বারান্দা থেকে দাদার বাইকটা বের করে তারপর সুন্দর করে সম্পূর্ণ যতগুলো রুম আছে সবগুলো রুম আমি ঝাড় দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, অত তো ভিডিওতে দেখানো সম্ভব না। তো আমি সম্পূর্ণ সবগুলো ঘর আমি পরিষ্কার করে তারপরে আমি আমাদের ডাইনিংটা পরিষ্কার করছিলাম। তারপরে আমি ব্রাশ করে নিলাম। তবে যেহেতু অনেক দিন ধরে আমি নদীর পাড়ে যাই না, নদীর পাড়ে গেছিলাম অল্প খালি পায়ে হাঁটার জন্য। আমার অল্প প্রবলেম আছে পায়ে, তার জন্য আমি খালি পায়ে থাকি না। তো সকালে আজকে ভাবলাম একটু খালি পায়ে হেঁটে আসি। তারপরে এখানে দেখতে পাচ্ছ কালকের ভিজা কাপড়গুলো আমি শুকাতে দিয়েছিলাম। তারপর বাবার সাথে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। তো বাবার সাথে কিছু কথা বললাম। তারপরে বাবাও রেডি হয়ে গেছে। তারপরে মা দিকে চা বানিয়েছে, তারপরে আমরা খেয়ে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি, তো আমি কিছু সবজি দিদির জন্য প্যাক করে দিয়ে দিলাম। তারপরে আমি বাবার মাথায় অল্প তেল দিয়ে দিয়েছিলাম, কারণ বাবা বলছিল আমার মাথায় একটু তেল দিয়ে দে, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছিলাম আর চিরুনি করে দিয়েছিলাম। তারপরে আমি মার শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। এক সময় মারা বাচ্চাদের তাদের সন্তানদের কী সুন্দর করে সাজিয়ে দিত ছোটোবেলা, আর এখন সবাই বড়োবেলা যখন বড় হয় তখন মাদেরকে তাদের সন্তানরা কী সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় বা সাজিয়ে দেয়। তো আমি এরকম প্রায় মানে যখনই মা কোথাও যায় তখনই আমি মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু মা পারে না সুন্দর করে শাড়ি পরতে, তো তার জন্য আমি সুন্দর করে শাড়িটা পরানোর চেষ্টা করতেছিলাম। তারপর যাই হোক, মা এখানে সুন্দর করে শাড়িটা পরে নিল। আমি যেখানে চশমাটা লাগিয়ে দিলাম, কারণ মা চশমা ভুলে যায়, তারপরে ফোন করে আবার বলে চশমাটা আনতে ভুলে গেছি। যাই হোক, এখানে বাবা আমাকে টাকা দিচ্ছিল আর আমি বাবাকে বলছিলাম আমাকে আরও 10 টাকা দাও, 10 টাকা দাও। তারপর বাবা আমাকে আবার দিয়েছে টাকা। তারপর এখানে মার সাথে আবার ভিডিও করে নিলাম, মা আর বাবার সাথে। তারপরে আমি বলছিলাম চলো চলো, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে তার জন্য। তারপর মা এখানে প্রণাম করছিল ঠাকুরকে, আর আমাকে বারবার বলছিল সাবধানে থাকবি, কোনোখানে যাবি না, ঘর খালি রেখে যাবি না। আর এখানে বাবা আরেকটা বৌদিকে বলছিল আমাকে দেখার জন্য গিয়ে। তো এটাই, মানে বাবা মাদের অনেক টেনশন থাকে ঘরে যখন উপযুক্ত মেয়ে হয়, তারপরে সব বাবা মারই টেনশন করে। তো এখানে আমি আমার কাপড়গুলো এক চুটকিতে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে আমি কতগুলো কাপড় ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি নদীর পাড়ে কী সুন্দর মেলতে দিয়েছি। দেখো ওয়েদারটা দেখো জাস্ট। আর আজকে সকাল থেকে ভোরবেলা থেকে একদম পুরা রৌদ্র, মনে হচ্ছে একদম দুপুর হয়ে গেছে এরকম রৌদ্র। তো যাই হোক, এখানে আমি নদীর পাড়ে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম। দেখো গাইস, জাস্ট দেখো ওয়েদারটা দেখো। তো যাই হোক, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা আগের দিন কতগুলো বাসন ধুয়ে রেখেছিলো, তো ওই প্রদীপগুলো ধোয়া হয়নি। তারপরে আমি স্নান করে প্রদীপগুলো ধুয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে আমি পূজা দিয়ে নিয়েছিলাম। তো পূজা দিতে অনেক টাইম লেগেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর বসাতে হবে তার জন্য। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।